ডেইলি সিটিজেন ভয়েস লাইভে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। দর্শক, গোটা জাতি যখন শোকাহত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এবং সম্প্রতি শরীফ ওসমান হাদির শাহাদতে যখন প্রত্যেকেই শোকে কাতর, সেই সময়ে শোক আরও বাড়ল। বছরের প্রথম দিন আজকে 2026 সালের 1 জানুয়ারি। আজ সকালেই সড়কে ঝরে গেল চারটি তাজা প্রাণ। উত্তরের জেলা রাজশাহীতে আজ ভোরবেলায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় 4 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন এবং একজনের অবস্থা খুবই গুরুতর। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। সেই দুর্ঘটনা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, রাজশাহী পুঠিয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল 8টার দিকে এবং আপনারা ইতোমধ্যে জেনেছেন উত্তরের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বইছে এবং তীব্র শীতের কারণে সকাল এবং সন্ধ্যায় চলাচলে অসুবিধা হচ্ছে। বিশেষ করে গাড়ি চলাচলের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হচ্ছে। অনেক সময় লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে, হেডলাইট জ্বালাতে হচ্ছে। তো আজকে ঘন কুয়াশা ছিল সকালবেলা রাজশাহীতে এবং তাপমাত্রা অনেক কম। এ অবস্থায় একটি ট্রাক আসছিল রাজশাহীর দিকে, বালু বোঝাই ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় ঢুকে পড়ে বাজারের মধ্যে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে সেই ট্রাক ঢুকে পড়ে এবং আজকে হাটের দিন ছিল, সেখানে লোকজন বেচা বিক্রি সহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিল বাজারের মধ্যে এবং সেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যাওয়ার ফলেই ঘটনাস্থলে 4 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, নিহতদের পরিচয় যদি আপনাদের জানিয়ে দেই, নিহতদের একজন বৃদ্ধ রয়েছেন, নাম ইসলাম উদ্দিন। তার বাসা রাজশাহীর চারঘাটে। তিনি চারঘাটের মাহাতাবের ছেলে, তার বাবাও মারা গেছেন। এছাড়াও একজন কিশোর রয়েছে, তার নাম সিয়াম, বয়স 16 বছর। তার বাসা নাটোরে। নাটোরের সদর উপজেলার শাহিনের ছেলে সিয়াম। এছাড়াও সেন্টু নামে আরও একজন নিহত হয়েছেন, তার বয়স 40 বছর। তার পিতার নাম সলিম উদ্দিন বলে আমরা জানতে পেরেছি। তার বাসা নাটোরের বাগাতিপাড়া উপজেলার থালাইনগর এলাকায়। এছাড়াও আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক নামে আরও একজন নিহত হয়েছেন। এই 4 জনের মৃত্যুর খবর আমরা সর্বশেষ পেয়েছি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে। সেটি কলাহাট, কলার বেচা বিক্রির জন্য বিখ্যাত এবং বেশ জমজমাট বেচা বিক্রি হয়। সে অবস্থাতেই চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারে ঢুকে পড়ে এবং সেখানে 4 জন নিহত হন। দর্শক, এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 31 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, রাইহানুল ইসলাম গুরুতর আহত ওই ব্যক্তির নাম। তার বাসা রাজশাহীর পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া এলাকায়। তিনি আব্দুল জলিলের ছেলে। তবে তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। দর্শক, এই ভয়াবহ দুর্ঘটনায় এবং 4 জন নিহত হওয়ার খবরে শোকের মাতম চলছে তাদের পরিবারে। আমরা খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি, তারা ছিলেন কলা ব্যবসায়ী এবং কলা বিক্রির জন্য, বেচা কেনার জন্যই সেই হাটে এসেছিলেন ঝলমলিয়া বাজারে। কিন্তু আকস্মিক একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। দর্শক, যিনি আহত হয়েছেন তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা। দর্শক, এ ব্যাপারে আমার কথা হয়েছে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং উদ্ধার তৎপরতা চালান এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেই জায়গায় যান চলাচল এখন স্বাভাবিক করা হয়েছে। সড়ক এখন নিরাপদ রাখতে তারা কাজ করছেন। সড়কে কোনো বিঘ্নতা নেই পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়।
তবে একই সঙ্গে তিনি যেটি জানিয়েছেন, নিহতদের মরদেহ পরিবারের কাছেও হস্তান্তর করা হয়েছে। তবে সেই পরিবারগুলোর সদস্যরা প্রত্যেকেই শোকাহত এবং তারা কান্নায় ভেঙে পড়ছেন। আজকে বছরের প্রথম দিন 2026 সালের 1 জানুয়ারি, এই সাত সকালেই চারটি তাজা প্রাণ এভাবে ঝরে যাবে বাসা থেকে বের হয়ে আসার পরই, এটা তারা কোনোভাবেই মানতে পারছেন না। সেই পরিবারগুলোতে শোকের মাতম চলছে। দর্শক, এ ব্যাপারে আমার কথা হয়েছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সূচনা মনোহারার সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন, 4 জনকে তারা শনাক্ত করেছিলেন মৃত অবস্থায়, অর্থাৎ তারা স্পটেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে যিনি গুরুতর আহত হয়েছেন রাইহান, তার অবস্থা খুবই সংকটাপন্ন। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েই এখানে, অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেফার করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার ব্যাপারেও শঙ্কা রয়েছে এবং আমরা এখান থেকে যেটি জানতে পারলাম যে তার 2 পা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায়। দর্শক, এই ছিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজকের সড়ক দুর্ঘটনা নিয়ে সর্বশেষ খবর। সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গেই থাকুন।